নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি নতুন রেসিপি। আমরা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছি, আর এই রকম করে যদি কমলা লেবু দিয়ে চিকেন বানানো যায় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তাহলে চলো এবার রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 14 থেকে 15টা রসুন কোয়া, আর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এবার একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 600 গ্রাম উইথ ব্রোন চিকেন। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আমি ওই জন্য এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আছে ভেজে নেব। এই কমলা চিকেনের মধ্যে চিকেনটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, আর চিকেনটা যত ভালো করে ভাজা হবে রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এবার মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। দেখুন চিকেনের গায়ে কিন্তু একটু লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার পেস্টটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার চলে আসবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। 6 মিনিটের মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই অন করে দেবে, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই মাংসটা হতে খুব বেশি একটা সময় লাগে না বা খুব বেশি উপকরণও লাগে না। আমি জল ছাড়াই চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল আমি দিচ্ছি না। টমেটো পেঁয়াজ সব কিছুর যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল এর মধ্যে ব্যবহার করিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাংসটা ততক্ষণে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে কমলা লেবুটাকে কেটে রস বের করে নিই। আমি একটা বড় সাইজের কমলা লেবু নিয়েছি। কমলা লেবুটাকে কেটে এইভাবে একটা ছাঁকনি দিয়ে তার উপরে কমলা লেবুগুলোকে চেপে চেপে রসটা বের করে নেব। এইভাবে ছাঁকনির মধ্যে যদি ছাঁকা হয় তাহলে কিন্তু কমলা লেবুর বীজগুলো রসের মধ্যে মিশে যাবে না। আমি এখানে 600 গ্রাম মাংসর জন্য একটা বড় সাইজের কমলা লেবু নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণে মাংস নেবেন সে পরিমাণে কমলা লেবুটাকে বাড়িয়ে ব্যবহার করবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু মাংসর টেস্টটা খুব ভালো হয়। রুটি পরোটা ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই চিকেন রেসিপিটা খেতে খুব ভালো লাগে। 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এই মাংসের রেসিপিতে দিতে হবে, যেহেতু টমেটো আছে কমলা আছে সেই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি
2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার যে কমলা লেবুর রসটাকে বের করে নিয়েছিলাম সেই রসটা দিয়ে দিলাম। রসটাকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট হাই আছে মাংসটাকে ফুটিয়ে নেব। এর থেকে বেশি যদি ফোটানো হয় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার সব উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ের জন্য রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে 5 মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি কমলা চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেল গরম গরম কমলা চিকেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।